মানে ফিটনেসের মধ্যে ওয়াক ছাড়া আর সত্যি কিছুই করা হচ্ছে না। হ্যাঁ, খাওয়ার কোয়ান্টিটিটা অনেকটাই কমিয়েছে। আজকে ওয়াকওয়েটা ভীষণ ফাঁকা, দেড়খানা রাউন্ড লাগালাম, দেড়খানা রাউন্ডের মধ্যে 2-3 জনের সাথেই মুখোমুখি হলো। আজকে তোমাদের বলেছিলাম ওয়েট মেজার করবো, দেখি কিছু ইম্প্যাক্ট হয়েছে কিনা। হয়েছে খুবই কম। আজকে তাড়াতাড়ি আসাটা দরকারও আছে, কারণ এসেই ওর গোছগাছ করতে হবে। ইয়েস, আমার চেন্নাই যাওয়ার ট্রিপ অল ফাইনালাইজড। কালকে সকালে আমি বেরোচ্ছি। তো 3 দিনের জন্য আমি আজাদ পাঞ্ছি। তুমি কিছু আজাদ পাঞ্ছি, আমি ঘরের মধ্যে বন্দি থাকা আজাদ পাঞ্ছি হয়ে থাকবো। রিনির যখন আজকে প্ল্যানটা কনফার্ম হলো, আমিও ভাবলাম যে ঠিক আছে, আমি স্যাটারডেতে বাড়িতে সারাক্ষণ বসে থেকে বা কি করবো, আমি আর্ট ফেস্টিভ্যালের টিকিট বুক করলাম। আমার একটু শীত কাটবে, এর টিকো তো প্রচন্ড বেশি। হ্যাঁ, মানে দুটো ইভেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল, যেগুলো আমাদের ক্যান্সেল করতে হচ্ছে। সকাল 4টার সময় উঠে আমি এখন ওকে স্টেশনে ছাড়তে যাবো, তারপরে আসবো আবার। অনেকেই সেটা করে। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন দিনের সূর্যোদয় দিয়ে তোমাদের আজকে বিবি ফ্যামিলিতে স্বাগত জানাচ্ছি। সকাল এখন 6:45 বাজে। আমার অলরেডি দেড়খানা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, আরও দেড়খানা রাউন্ড বাকি আছে। তো হাঁটতে হাঁটতেই ভাবলাম তোমাদের সাথে এমনি একটু গল্প করি আর কি। বিশেষ করে শেয়ার করার মতো কিছুই নেই। সকালবেলা সেই উঠে ডেলি রুটিন চেষ্টা করছি ওয়াকে আসার। আজকে 9 দিন কমপ্লিট হলো অফ মাই 21 ডে ফিটনেস চ্যালেঞ্জ। মানে ফিটনেসের মধ্যে ওয়াক ছাড়া আর সত্যি কিছুই করা হচ্ছে না। হ্যাঁ, খাওয়ার কোয়ান্টিটিটা অনেকটাই কমিয়েছি। আজকে গিয়ে একটু ওয়েট মেজার করবো, দেখবো যদি কিছু পরিবর্তন হয়ে থাকে, ওয়েটের মধ্যে একটু হেরফের হলো, মনে হবে যে না, এই সকাল সকাল ওঠার খাটনিটা কিছুটা কাজে লাগছে। তবে রেগুলার ডে কাটতে চলেছে, অফিসে যাওয়া, অফিস থেকে ফেরা, আর তারপরে আই থিঙ্ক রিনির আজকে বেশ প্যাকিংয়ের ব্যাপার থাকবে, কারণ ওর বেরোনোর আছে। কিন্তু কালকে কখন বেরোবে সেটাও ঠিক আমি জানি না, আমার একবার জিজ্ঞাসা করতে হবে। আই থিঙ্ক সকালে ট্রেন আছে, ট্রেনে করে বেরোবে। তো ডিটেলসগুলো রিনি তোমাদের সাথে পরে শেয়ার করবে। আজকে ওয়াকওয়েটা ভীষণ ফাঁকা, দেড়খানা রাউন্ড লাগালাম, দেড়খানা রাউন্ডের মধ্যে 2-3 জনের সাথেই মুখোমুখি হলো। তার বাদে আই থিঙ্ক মানে জেনারেলি এই সময়টাতে সবাই চলেই আসে। আই থিঙ্ক আজকে সবাই একটু রেস্টের মুডে আছে বা দেরি করে আসবে। বাড়ি এসে স্নান করে রেডি হয়ে গেছি, অফিসে বেরোনোর জন্য অলমোস্ট রেডি। ব্রেকফাস্টটা করব। তবে আজকে তোমাদের বলেছিলাম ওয়েট মেজার করব, দেখি কিছু ইম্প্যাক্ট হয়েছে কিনা। হয়েছে খুবই কম, বাট ঠিক আছে, এটা নিয়েই আস্তে আস্তে করে এগোতে হবে। 1.8 কেজিসের কাছাকাছি ওয়েট লুজ করেছি আমি 9 ডেজে। তো লেটস সি, এটাকে টার্গেট হচ্ছে 7 কেজিস, 7 কেজি কমাতে হবে। সো লং ওয়ে টু গো, আরও 5 কেজি বাকি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। অফিস থেকে জাস্ট বাড়িতে ঢুকলাম, বাজে আই থিঙ্ক 5:30। আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পেরেছিলাম। আমি কটার সময় বেরিয়েছি, 4:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। 5:15 সময় নিচে পৌঁছে গেছি। তারপরে গেলাম একটু সিঙ্গারা নিয়ে আসলাম, রিনিকে ফোন করলাম, ও বললো ও বের হচ্ছেই আর 5-10 মিনিটের মধ্যে, ও হয়তো তাড়াতাড়ি চলে আসবে। আজকে তাড়াতাড়ি আসাটা দরকারও আছে, কারণ এসেই ওর গোছগাছ করতে হবে। কাল ভোরবেলায় ও যাচ্ছে ওর অফিস ট্রিপে। বেসিক্যালি একটা কোনো কাজ আছে, যার জন্য ও যাচ্ছে চেন্নাই। তো 3 দিনের জন্য ও চেন্নাই যাচ্ছে। তো শুক্র, শনি, রবি ও থাকছে না ব্যাঙ্গালোরে। আই থিঙ্ক রবিবার দিন রাত করে ও ফিরছে। তো যাই হোক, বাকি ডিটেলস ও ভালো করে দিতে পারবে। এটা আজকে গিয়ে ফাইনালি সব কনফার্ম হলো। শুক্রবার দিন যাচ্ছে সেটা আগে কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু কবে ফিরছে সেটা কনফার্ম ছিল না। এটা জাস্ট 1 ঘন্টা আগে ও আমাকে জানালো যে এই কনফার্ম হয়েছে। তো যাই হোক, ও ফিরুক, বাকি কথা তখন হবে। একসাথে বসে তখন একটু সিঙ্গারা খাওয়া হবে। এখন যাই, আমি একটু ফ্রেশ হই, তারপরে আবার ফিরে আসছি কথা বলতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাড়ি ফিরছি, সন্ধে হয়ে গেছে, বাজে হলো গিয়ে 6:30। ঘরে ঢুকবো এখন। আর ইয়েস, আমার চেন্নাই যাওয়ার ট্রিপ অল ফাইনালাইজড। কালকে সকালে আমি বেরোচ্ছি। কালকে ভোরবেলা ইনফ্যাক্ট 4টার সময় বেরোতে হবে, 4:30টার সময় বেরোতে হবে, কারণ সকালে শতাব্দী আছে আমার, ওটা খুব তাড়াতাড়ি পৌঁছয়। আর তারপরে ইভেন্ট আছে। তো কালকে প্রচুর দৌড়াদৌড়ি, কালকের থেকে নেক্সট 3 ডেজ ওখানেই থাকবো। একা যাচ্ছি বলে কেমন একটা লাগছে, অনেক দিন বাদে এরকম ট্রাভেল করব। আগে কলকাতায় যখন চাকরি করতাম তখন আমার এরকম প্রচুর ট্রাভেল থাকতো, প্রচুর ইভেন্টস থাকতো, যেতাম, সব কর্পোরেট ইভেন্টস থাকতো। আমি যেহেতু ফার্মাতে কাজ করতাম, তো ফার্মার থেকে প্রচুর ইভেন্টস এরকম অর্গানাইজ করা হতো পেশেন্টসদের জন্য। তো সেখানে গিয়ে পার্টিসিপেট করা,
এডুকেশনাল প্রোগ্রামস অ্যারেঞ্জ করা, সেমিনার করা, এগুলো হচ্ছে খুব এক্সাইটিং ব্যাপার থাকতো সেই সময়। এখানে এরকম কিছুই না, এখানে পার্টিসিপেট করব আমি, ইনফ্যাক্ট জানি না কি, বাট অনেক বড় একটা ইভেন্ট হচ্ছে ইউএফ। তোমাদের একটু ডিটেলসটা পরে দিচ্ছি, আগে ওপরে যাই দেখি রিমো কি করছে। রিনি এসেছে, আমাদের সিঙ্গারাও খাওয়া হয়ে গেছে। আর এখন কি করছো তুমি? অ্যামাজনে কি আছে, কি লাগবে? আচ্ছা, তো তোমার যাওয়া আসার ডিটেলসগুলো একটু শেয়ার করো। কবে যাচ্ছ, কবে আসছো? কালকে সকালে আমার চেন্নাইয়ের জন্য বেরোতে হবে। তোমার বেরোতে কটার সময় হবে? কটার সময় ট্রেন যেন? 6টা। 6টার সময় এখান থেকে ট্রেন, ট্রেন নাকি 6টায় বেরোবে বাড়ির থেকে? না, 6টার সময় ট্রেন। 6টার সময় ট্রেন, তো তোমার এখান থেকে বাড়ির থেকে অ্যাটলিস্ট 8টায় বেরোতে হবে। 4:30 বেরোতে হবে। 4:30 বেরোলে পৌঁছাবে তুমি? শিওর? যদি লেট হয় আমি থাকবো না কিন্তু দৌড়াদৌড়ি করার জন্য। একটু একটু হাতে সময়, 15 মিনিট আগেই বের হো, হাতে সময় নিয়ে। আচ্ছা, 4:30। হ্যাঁ, তার মানে উঠতে হবে 3টার সময়। 3টার সময় উঠে স্নান করে রেডি হয়ে তোমার বের হতে হবে। তারপর তো কালকে সারাদিন আর ঘুমানোর সুযোগ পাবে না। না, পাবে তো। ট্রেনে ঘুমাবো। তোমার ইভেন্ট কটার থেকে শুরু হবে? ইভেন্ট 4টা থেকে, বাট আই থিঙ্ক ওখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে, তো একটা 4টার থেকে। আর ট্রেন গিয়ে পৌঁছাবে কটায়? 11টা। ট্রেন 11টায় গিয়ে পৌঁছে যাবে, তারপর তুমি 2 ঘন্টা একটু ঘুমিয়ে নিতে পারবে। যাবো তো তারপরে। আচ্ছা, অফিসও যেতে হবে আবার? ওখান থেকেই তো সবাই বেরোবে, আমি একা একা থোড়েই যাবো। ও আচ্ছা, আমি হচ্ছে ডাইরেক্ট হোটেল থেকে তোমাকে না, যেতে হবে। না, আমি তো ভাবছিলাম তোমাকে বলবো যে তাহলে ঘুমিয়ে পড়তে পারতে একটু। আমি ঘুমিয়ে পড়তেই পারতাম, বাট তো তুমি স্টেশন থেকে আগে কোথায় যাবে, মানে স্টেশন থেকে সোজা আগে হোটেল যাব। আচ্ছা, হোটেল যাবে? গিয়ে আচ্ছা। অবভিয়াসলি যাবো, গিয়ে ফ্রেশ হবো, তারপরে ওখান থেকে অফিস যাবো, ধরো 1-1.5 ঘন্টা বাদে। তারপরে লাঞ্চ টাইমে অফিসে পৌঁছবো, ওখান থেকে লাঞ্চ করে নাকি সবাই বেরোবে। আচ্ছা, 2-2:30। আচ্ছা, আর ফিরছো কবে? ফিরছি আমি সানডে এখনো অবধি, কারণ রিটার্ন টিকিটটা এখন অবধি বুকিং সেভাবে হয়নি। একটা করেছি, টেন্টেটিভ একটা বুকিং করা হয়েছে, কিন্তু অফিস থেকে তো আরো 3 দিনের জন্য আমি আজাদ পঞ্ছি, তুমি কিছু আজাদ পাঞ্জাবি, আমি ঘরের মধ্যে বন্দি থাকা আজাদ পঞ্ছি হয়ে থাকবো। আমি লিটারালি 3 দিন খালি শুয়ে গড়িয়ে পড়ে, মানে যে জিনিসগুলো আমি করতে পারি না ওর সামনে থাকলে আমার কানের সামনে সারাক্ষণ ভঁ ভঁ শুনতে হয়। হ্যাঁ, শুয়ে কেন আছো, উঠছো না কেন, করছো না কেন, তাও আমার মানে তখন শুনতে লাগে না। তো এখন আমার এই 3 দিন আমার শুনতেই হবে না। আচ্ছা, যাই হোক, চলো 3 দিনের জন্য আই উইল বি মাইসেলফ এন্ড ইউ বি ইয়োরসেলফ। সবথেকে বেশি মিস করবে তো তুমি। না, আমি তো এই যে আর্ট ফেস্টিভ্যালে যাব বললাম না। আমাদের এই সপ্তাহে 2টো প্ল্যান ছিল, 2টো ইনভিটেশন ছিল, এবং দুটোই আমাদের অ্যাটেন্ড করার ভীষণ ইচ্ছা ছিল। আমি জানি না রিমো কেন যাচ্ছে না, সেটা তোমরা বুঝে নাও। আমি তো আমার কাছে এটা জেনুইন রিজন। সরি। আচ্ছা, সে ঠিক আছে, সে না হয় পরে হবে, কিন্তু তুমি ওখানে যে যেতে পারবে না, 3 দিকে ফোন করে বলে দিও। হ্যাঁ, আমি জানিয়ে দিয়েছি অলরেডি, একবার বলে দাও। তো রিনির প্ল্যান তো তোমরা শুনেই নিলে, যাচ্ছে 3 দিনের জন্য। তো এই 3 দিনের মধ্যে আমি এখন আমার মতো করে ছোট ছোট করে কিছু প্ল্যান করছি। যেমন স্যাটারডেতে আমি আর্ট ফেস্টিভ্যালে যাব, আমি আজকেই টিকিটটা বুক করলাম। আমার এমনি তো ইচ্ছা ছিল, আই থিঙ্ক ছন্দা বলেছিল আর্ট ফেস্টিভ্যালের কথা, কেউ একজন তো বলেছিল আর্ট ফেস্টিভ্যালের কথা। আমি তখন থেকেই মাথায় ছিল, কিন্তু আমি জানি এই ম্যাডাম তো যেতে চায় না, তাই আমিও একদম গা ছাড়া করে দিয়েছিলাম যে ঠিক আছে, যাবই না। রিনির যখন আজকে প্ল্যানটা কনফার্ম হলো, আমিও ভাবলাম যে ঠিক আছে, আমি স্যাটারডেতে বাড়িতে সারাক্ষণ বসে থেকে বা কি করবো, আমি আর্ট ফেস্টিভ্যালের টিকিট বুক করলাম। দামও কম আছে, বুক মাই শোতে 199 রুপিস করে টিকিট, যায় কি না যায় সে পরের কথা। এবার তার বাদে ছিল আমাদের দুটো প্ল্যান হচ্ছে বেসিক্যালি, একটা হচ্ছে হলো দুটোই বার্থডে পার্টি, না একটা বার্থডে পার্টি, দুটোই বার্থডে পার্টির প্ল্যান। একটা স্যাটারডেতে ছিল একজনের 40th বার্থডে পার্টির, আর সানডেতে ছিল একজনের ফার্স্ট বার্থডে পার্টি। তো দুটোই মনে হচ্ছে না, মানে রিনি থাকছে না দেখে আমারও এখন এরকম অভ্যাস হয়ে গেছে না, ওর সাথে সবসময় সাথে যাওয়ার, যে একা একা যেতে আর ভালো লাগে না। ও ভীষণ ল্যাদ খাবে। তবে আমি প্ল্যান করেছিলাম, আমার অন্যরকম একটা প্ল্যান ছিল, আমি এটা বলে দিচ্ছি এখন, কারণ আমি ওকে অলরেডি জানিয়ে দিয়েছি। আমার অ্যাকচুয়ালিতে প্ল্যান ছিল যে ফ্রাইডে নাইটে আমি এখান থেকে অ্যাকচুয়ালিতে আমি সারপ্রাইজ দেবো ওকে, চেন্নাইতে যাবো, গিয়ে চেন্নাইতে গিয়ে ইয়ে করে, তারপরে দেখছি ওর সারাদিন ধরে ইভেন্টই থাকছে, রাত 8টা, হ্যাঁ মানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ও ওখানেই ব্যস্ত থাকবে। 8টার পরে ওরও আর কোথাও ঘোরাঘুরির অবভিয়াসলি আর এনার্জি থাকবে না। তা আমি গিয়ে বা ওখানে কি করবো, একা একা যদি ঘুরতে যেতে হয়, তোমাকে তো বললাম
সারপ্রাইজ করবে দেবে না। আর কি করে হলো ওটা? তোমাকে তো বলেই দিলাম যে আমি ভেবেছিলাম যাবো, হ্যাঁ। সারপ্রাইজটা তো তো মানে ওইটাই ভেবে রেখেছিলাম যে ঠিক আছে আমি যাবো, গিয়ে ফ্রাইডে নাইটে এখান থেকে উঠবো, আর্লি মর্নিং স্যাটারডে পৌঁছে যাবো। তারপরে দেখছি ওর সারাদিন ধরে ওই দৌড়াদৌড়ির মধ্যেই থাকছে, তো আমি গিয়েও বা ওখানে কি করবো, আমি তারপর দেখবো যে আমি একা একাই ঘুরছি। সকালবেলা বিচে গিয়ে দেখা তোমার হোটেল থেকে বিচ ইজ লাইক হাফ অ্যান আওয়ার 45 মিনিটস, দ্যাটস লাইক নট পসিবল। মানে কোন দিকে যেতে পারো? তো যা যাবে ও কাজ করবে, আমি ওখানে যদি আমার একাই ঘোরার থাকে ওর সাথে আমি যে কোনো সময় এমনি যেতে পারি। তাই ওই প্ল্যানটা ড্রপ করে তখনই আমি টিকিট বুকিং করলাম। তো এখন ওসব তো হয়ে গেছে, কালকে আমি জানি আজকে একটু তাড়াহুড়ো লাগবে, এখন রিনির গোছানোর রয়েছে। তো গতকালকে আমি মাছের ঝোল টোল সব করে রেখেছি, একটা কিছু এখন ভাত টাত করলেই আই থিঙ্ক হয়ে যাবে। তুমি কি সকালবেলা ব্রেকফাস্ট কিছু নিয়ে যাবে? এনিওয়ে ঠিক আছে, এগুলো অফ দ্য ক্যামেরা কথা হোক। দেখি এখন কাজে লাগিয়ে একটু যা যা রান্না বান্না যদি কিছু করতে লাগে সেগুলো করি, পরে আবার আসছি। অনেক চেষ্টা করে তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে ফেললাম। মাছের ঝোলটা বানানোই ছিল, ডাল ভাত একটা ভাজা করে ফেললাম। বানিয়েছি হচ্ছে বেসিক কুমড়ো আর আলু বেগুন দিয়ে একটা ভাজা ভাজা মতো, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তার সাথে এত বড় একটা চিকেনের তলা, 2 দিন আগের সেই রোস্ট চিকেনটা এখনো রেখে দিয়েছি। আমার খাওয়ার টাইমই হয়নি, গতকালকে বার করতে ভুলে গিয়েছিলাম। আর আজকে তো খেতেই হবে, কারণ কালকে তো আমি আর থাকছি না এখানে। এখানে বসে খাবে বললে যে সোফা? না, এখানে বসেই খাই, এখানে এত ভাত আর ভাত নিয়ে খেতে ইচ্ছা করে না, ওখানে নিয়ে রিমোট। না না খেতে ইচ্ছা করে না, মানে নিয়ে খাও, এসব বিরক্ত লাগে। আচ্ছা খাও, যেরকম ভাবে ইচ্ছা খাও। এখন কাশি ঠিক হয়ে গেছে অলমোস্ট, এখন নাক ধরছে, মানে আবার ডিনার আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। আমি একটা মুভি দেখছিলাম, অ্যাকচুয়ালি লাস্ট 3 দিন ধরে আমি ক্রিসমাস মুভিগুলো দেখা শুরু করেছি, তোমাদের বলেছিলাম। ক্রিসমাস রমকমগুলো দেখতে বেশ ভালো লাগে, টাইম পাস মুভি। আর ইংলিশ মুভিগুলো খুব একটা লম্বা হয় না, 1.5 থেকে 2 ঘন্টার মুভি হয়, এক সিটিংয়ে বসো। আর আমি যেরকম দেখি আর কি, যখন একটু কোনো গান বান বেশি থাকে তখন আমি কেটে কুটে দেখে ফেলি। তো আমার যেটা 2 ঘন্টার মুভি ওটা 1.5 ঘন্টাতে হয়ে যায়, 1.5 ঘন্টার মুভি মোটামুটি ঘন্টাখানেকের একটু বেশিতে শেষ হয়ে যায়। তো যেটা মুদ্রা কথা, ক্রিসমাস রমকমস দেখছিলাম নেটফ্লিক্সের মধ্যে। একটা পুরো কি বলে, একটা পুরো স্লাইড বলে সেকশন, সরি কি যে, একটা পুরো সেকশন আছে যেখানে ক্রিসমাস মুভিজ আছে। তো পরশুদিন দেখেছি লাস্ট ক্রিসমাস, গতকালকে দেখলাম এ মেরি লিটল এক্সমাস, আর আজকে দেখলাম ফলিং ফর ক্রিসমাস। হ্যাঁ, ফলিং ফর ক্রিসমাস, প্রচুর ক্রিসমাস মুভিজ। আজকেরটার মধ্যে লিন্ডসে লোহান ছিল আর কেউ কেউ ছিল, বাট লিন্ডসে লোহানকে ভালো করে চিনতে পেরেছি, বাকি অ্যাক্টরসগুলোকে চিনি না আমি। ভালো ইন্টারেস্টিং মুভিজ। আর কালকে থেকে রিনিও থাকছে না, তো ভাবছি আরও কয়েকটা ক্রিসমাস মুভিজ দেখবো। আর মহারানীটা দেখার আমার ইচ্ছা আছে। মহারানীর সিজন 3 এসছে, সিজন 3 না সিজন 4 আসলো, আমি বলতেই পারি না। আমার মহারানী সিরিজটা খুব ভালো লাগে, তো দেখবো করে দেখা হচ্ছে না। নেক্সট 3 দিন বাড়িতেই আছি, ওরকম করে কোনো প্ল্যান নেই। তো মহারানী দেখার প্ল্যান রয়েছে। তো 11টা বাজে, এদিকে লাইটেড অফ করে আমি এখন যাই। রিনি আই থিঙ্ক অলরেডি প্যাকিং হয়ে গেছে, আই থিঙ্ক না অলরেডি ওর প্যাকিং সব হয়ে গেছে। আমরা এখন শুতে যাব, আমি লাইটগুলো অফ করতে এসেছিলাম। তো তোমার ডান তো হয়ে গেছে, মানে একদম বিছানার নিচেই ঢুকে গেছে, কম্বলের নিচে, বিছানাতে বিছানার নিচে ঢুকে গেছে বলছি আমি। তুমি বিছানার নিচে ঢোকো। বিছানার নিচে জায়গা নেই তো, আমাদের এত জিনিসপত্র আছে বিছানার নিচে। তো রিনির লাগেজ প্যাকড এখানে, সকালে 3টার সময় উঠতে হবে। হ্যাঁ ভেবেছিলাম 10টায় হয়ে যাবে। 10টায় হয়ে যাবে? আচ্ছা প্যাকিং শোয়া, কিন্তু তাও হলো না। ঠিক আছে, এখনই ঘুমিয়ে চোখ লেগেও আসছে, চোখ আধা লাল হয়ে গেছে। আর এখন যা ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে, আমরা 2টো ব্ল্যাঙ্কেট জোড়াতালি দিয়ে নিচ্ছি। একটা ব্ল্যাঙ্কেটে ঠান্ডা, আমার একটু শীত কাতুরে, রিমো তো প্রচন্ডই বেশি শীত। হ্যাঁ মানে আমি নেই তো, এই জন্য রিনিও এখন শেয়ার করে, নাহলে আমার তো বাবা 12 ডিগ্রি টেম্পারেচার। না কম্বল নিয়ে আমারও কোনো কম্প্রোমাইজ নেই, কম্বল আমারও চাই, কিন্তু এমন নয় যে সারা বছর চাই। যখন ঠান্ডা পড়ে তখন আমার অ্যাকচুয়ালিতে ভালো কম্বল চাই, নাহলে রিনির পাগুলো যা ঠান্ডা হয়ে থাকে না, বরফের মতো পা আর হাত হয়ে থাকে। আমি এখন রাতে তেল মেখে শুই। তবে গতকালকে কিন্তু 12 ডিগ্রি টেম্পারেচার ছিল। বুঝতে পারিনি কালকে, তার আগেও মনে হয় বেশি ঠান্ডা লাগতো। সকালবেলা উঠলে বোঝা যাবে, কালকে সকালে যাবে তুমি জ্যাকেট সেটা সামনে রেখো। কিন্তু কালকে যে কি হবে, কি আর হবে, সকাল সকাল বেরোতে লাগবে। মা তো বলছিল ছেড়ে দিয়ে আসতে। হ্যাঁ কারণ কি মার খুব টেনশন যে আমি ঘুমিয়ে পড়ি রাস্তায় ক্যাবের মধ্যে, আমি যদি ক্যাবে ঘুমিয়ে পড়ি কোথাও পৌঁছে যাবো স্টেশনে, আমি বললাম না ওরা আমি করি না, আমি একা থাকলেই এসব কিছু করি না, কনসিয়াসই থাকি। সাথে কেউ থাকলে কি হয়, আরেকজনের ঘাড়ের উপর দায়িত্ব ছিল, আমি টাক করে ঘুমিয়ে পড়ি, যেটা অভ্যেস হয়ে গেছে আর কি। কিন্তু এত সকাল সকাল ঘুম একটু পেতেই পারে, একটু সজাগ থেকো আর কি। না
দুই মায়ের দুই রকমের বক্তব্য। বেসিক্যালি শিলিগুড়ির মা ওকে ফোন করে কি বলেছে তোমাকে? তোমাদেরকে বলেছিলাম আমাদের দুটো ইভেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল, যেগুলো আমাদের ক্যান্সেল করতে হচ্ছে। আমার ইম্পর্টেন্ট থেকে বেশি ইন্টারেস্টিং ইভেন্ট ছিল, মানে হ্যাঁ মানে অনেক দিনের সাথে দেখা সাক্ষাৎ হতো, ওই জন্য ইন্টারেস্টিং ছিল, কিন্তু হবে না। আমাদের খুব ইচ্ছে ছিল অ্যাটেন্ড করার, কিন্তু যেহেতু এটা ক্যান্সেল হচ্ছে, মা বলছে তুই প্রোগ্রামটা ক্যান্সেল করে দে, তুই তোর অফিসে বলে দে ইভেন্টটাকে ইভেন্টে যেতে না বলছে। তুই বলে তোর বলে এখানে কাজ আছে। আমি বললাম, আরে ভাই এটা হয় না। ও বলছে তোর ইভেন্টে বলে দে আমার কাজ আছে, আমার ফাংশন আছে, আমার যেতে। এগুলো কি হয় নাকি? আর আরেক মা ওকে ফোন করে বলছে ও যাবে না, রিমো যাবে না, রিমো ছাড়তে যাবে না, রিমো ইয়ে করতে যাবে না। সকাল 4টার সময় উঠে আমি এখন ওকে স্টেশনে ছাড়তে যাবো, তারপরে আসবো আবার। অনেকেই সেটা করে, বিয়ের আগে হলে ঠিকই করতো। না ম্যাডাম, আমি তোমাকে ছাড়তে আমি কোনোদিনও যাইনি, তোমাকে বাসে যে উঠাতে, হ্যাঁ আমি যাবো নিচ পর্যন্ত, তোমাকে আগে উঠিয়ে দিয়ে আসবো, তার বাদে না। মানে প্লিজ, বিয়ে না হলে সব অনেক কিছু হয়। তোমাকে আমি এয়ারপোর্টেও কোনোদিনও ছাড়তে যাইনি, বিয়ের আগেও তোমাকে আমি বাসে উঠিয়ে আমি দিয়েছি। তো ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, হওয়া উচিত। তো মেয়েরা তো ইন্ডিপেন্ডেন্ট হবে তার বলার মানেটা কি? তবে এমন কিছু তুমি রাতে রাতে বেরোচ্ছ না, তুমি ভোরবেলায় বেরোচ্ছ 4টা-5টা নাগাদ, হুইচ ইজ লাইক 4টা-5টা নাগাদ না, 4টা 4:30। এনিওয়ে, তো বেসিক্যালি তো আমি 3 দিন ফাঁকাই থাকছি, আমি ভেবে ভেবে খুশি হয়ে যাচ্ছি। 3 দিন কেউ থাকবে না, কিটকিট করার কেউ থাকবে না। প্লিজ রিমোর সাথে কন্টাক্ট, খিটখিট হবে না। হ্যাঁ, কেউ থাকবে না কিটকিট করার। লিটারালি এখন একটু আগেও প্যাকিং শেষ করার আগেও কিটকিট করেছে। হ্যাঁ, কাপড় গুছিয়ে রাখবে, কাপড়গুলো ধুয়ে রাখবে, এখানে এটা আছে, এখানে এটা আছে, এই নিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে। যাই হোক, তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কালকে সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠার আছে, 11টা বাজে। যদি এখন ঘুমিয়ে পড়ে তাহলে, না হলে ম্যাডাম কি করবে জানি না। এই যে আরেকজন এখানে কিন্তু এই যে মোবাইলে কন্টিনিউয়াস মিন্ত্রা ঘাটতে থাকে, জানি না ওর কি নেশা, এটা শুয়ে শুয়ে তারপরে মিন্ত্রা ঘাটে, মিন্ত্রা আর অ্যামাজন ঘাটতে ঘাটতে তারপরে নাকি ওর ঘুম পায়, উইন্ডো শপিং করে। এখন আর ফিজিক্যালি উইন্ডো শপিং তো করতে পারে না। তো যদি আজকের ভিডিওটাতে কিছু ভালো লাগে, না কিছু শপিং করছি, যদি আজকের ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। আমি থাকবো ব্যাঙ্গালোরে, রিনি থাকবে চেন্নাই থেকে। ওকে বলেছি আমি ভিডিওসগুলো শেয়ার করতে, যদি করে তাহলে ভালো কথা, তাহলে তোমাদের দেখতে পাবে। আর না দেখতে পারলে মানে, আর যদি ভিডিওর মধ্যে চেন্নাইয়ের ফুটেজ না পাও তাহলে মনে করবে ম্যাডাম ভিডিও করেনি আর পাঠায়নি আমাকে। সো দেখা হবে আবার। ডেফিনেটলি ভিডিও করব। টিল দেন, স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।